লাশের সাথে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে একটু ভাবো কেমনে রবে মাটির কবর আনাদারে একটু ভাবো কেমনে রবে মাটির কবর আনাদারে কে জানে কে বাঁচে করে কে জানে কে বাঁচে করে জানা কি যায় আরে হয়তো কাপড়ের কাপড় এসে গেছে বাজারে তোমার কাপড়ের কাপড় এসে গেছে বাজারে হয়তো কাপড়ের কাপড় এসে গেছে বাজারে তোমার কাপড়ের কাপড় এসে গেছে বাজারে। আপনি এখানে বসে আছেন, আপনাকে হয়তো কালকে সকালবেলা লাশের সাজে সাজতে হবে। আপনি এখানে বসে আছেন, কবর আপনার জন্য অপেক্ষা করছে, ডাকছে সিরাজুল ইসলাম আমি কবর তোর আসল বাড়ি, দুনিয়ার বাড়িটা তোর আসল বাড়ি নয়, ওইটা তোর ভাড়া বাড়ি, ওখানে থাকা যাবে না। আমি কবর তোর আসল বাড়ি, আমার বুকে তোর আসতে হবে, তাই আমি তোর জন্য অধীর অপেক্ষায় আছি, দুনিয়াতে আর থাকিস না, চলে আয় আমার মধ্যে। তাই দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত সবই কিছু দুনিয়াতে পড়ে থাকবে, কিচ্ছু যাবে না সঙ্গে। তাই যদি আপনি একটু দান করেন, সেই দানটা আপনার কবরে যাবে। আপনি আমল করেন, আপনার আমলটা আপনার কবরে যাবে। আপনি যতটুকু দান করে যাবেন, সেই দানটা আপনার কবরে সেদিনে আপনার জন্য ঢাল হয়ে দাঁড়াবে। তাই কবি বলছে, দেখুন তোমার মাটির কবর আছে ওদের অপেক্ষায়, তুলে যায় তোমার নাকি মাটির কবর আছে ওদের অপেক্ষায়, পাশে বাগানে পাশের সারি তো তুলে যায়, পাশে বাগানে পাশের সারি তো তুলে যায়। হচ্ছে তৈরি তো তোমার, হচ্ছে তৈরি তো তোমার আতর লোভন সরকারে হয়তো কাপড়ের কাপড় এসে গেছে বাজারে তোমার কাপড়ের কাপড় এসে গেছে বাজারে হয়তো কাপড়ের কাপড় এসে গেছে বাজারে তোমার কাপড়ের কাপড় এসে গেছে বাজারে। আমি এখানে বসে বসে গজল শুনছি, হয়তো আমার জন্য কারখানাতে আতর লোবান শর্মা এগুলো আমার গায়ে দেওয়ার জন্য সেগুলো হয়তো কারখানায় তৈরি হচ্ছে। ওই বাঁশটা বাঁশ ঝাড়ে হয়তো রেডি হয়ে আছে, সিরাজুল ইসলাম আমি তোর জন্য দাঁড়িয়ে আছি, তুই মারা গেলে আমাকে কাটা হবে, তোর বুকে আতালি হওয়ার জন্য আমি রেডি হয়ে আছি। কবর বলছে তোর জন্য আমি অধীর অপেক্ষায় আছি, আমার বুকে আয়, তোর দুনিয়ার বাড়ি তোর ভাড়া বাড়ি, ওখানে থাকা যাবে না। এবং আমাদের মারা যাবার পরে আমাদের গরম পানি করে আর একটা পাতা দিয়ে গোসল দেওয়া হয়। ওই পাতাটার নাম কি জানো? কি পাতা হয়? কুল পাতা না? ওই কুল পাতা কেন দেওয়া হয়? দুনিয়াতে তো আম পাতা, জাম পাতা, বিভিন্ন ধরনের কত বড় বড় পাতা আছে, ছোট ছোট কুল পাতা কেন দেওয়া হয়? বলছে দেখুন, যে পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া, যে পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া, সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া। ওমা মসজিদের দিকে একবার তাকিয়ে দেখুন, আপনার জন্য খাটিয়াটা অপেক্ষা করছে। মসজিদ তো পাশে, একটু তাকিয়ে দেখুন, আপনার জন্য খাটিয়াটা মসজিদে অপেক্ষা করছে। সিরাজুল ইসলাম মারা গেলেই আমি যাব ওর ঘরের দরজার সামনে হাজির হয়ে যাব, আমার পিঠে উঠে সাওয়ারি হয়ে চলে যাবে কবরের স্থানে, কবরের ভিতরে চলে যাবে আমার পিঠে উঠে। সেই কুল গাছটা আপনার বাড়ির পাশে অপেক্ষা করছে, যে কুল গাছের পাতা দিয়ে আপনাকে গরম পানি করে গোসল দেওয়া হবে। দুনিয়াতে এত পাতা আছে, কুল পাতা কেন দেওয়া হয়? কুল পাতা এই জন্য দেওয়া হয়, কুল গাছটা দুনিয়ার কোনো গাছ নয়, এই কুল গাছটা জান্নাতি গাছ। এই কুল গাছের পাতা দিয়ে গরম পানি করে যখন গোসল দেওয়া হয়, আজরাইল যখন আপনার দেহের থেকে প্রাণটা ছিনিয়ে নেয়, পাখা ফোড়ার মতো আপনার গায়ে ব্যথা হয়, সেই কুল পাতা দিয়ে যখন গরম পানি দিয়ে গোসল করানো হয়, ওই ব্যথাটা আল্লাহ নিমালিশ করে দেয়। জোরে হোক সুবহানাল্লাহ। আপনার স্কিনে সমস্যা হয়েছে, আপনার স্কিনে রোগ হয়েছে, আপনি স্কিনের ডাক্তার না দেখিয়ে আপনি কি করবেন? আপনি কুল পাতা দিয়ে 1 সপ্তাহ 10 দিন গোসল করে দেখেন, গোসল করে দেখেন স্কিনের সমস্যা আল্লাহ ভালো করে দিয়েছে। জোরে হোক সুবহানাল্লাহ। তার আমি নিজে প্রমাণ আছি, কারণ আমার স্কিনে একটু সমস্যা হয়েছিল, আমি নিজে এটা করে দেখেছি, সেই জন্য আপনাকে বলছি। বলছে দেখুন, যে পানিতে গোসল দেবে কুসুম গরম করিয়া, সেই পানি আর
এসে গেছে বাজারে হয়তো কাপড়ের কাপড়